নমস্কার বন্ধুরা, ওয়েলনেস লাইফ টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমরা অনেকেই প্রতিদিন খেয়াল করি, কিন্তু এড়িয়ে যাই। ভাবি, আরে জল কম খেয়েছি, তাই হয়তো এমন হচ্ছে। আপনি কি খেয়াল করেছেন আপনার প্রস্রাবে অনেক বেশি ফেনা হচ্ছে? এমন ফেনা যা ফ্লাশ করার পরও সহজে যেতে চায় না? অথবা প্রস্রাব থেকে কি তীব্র দুর্গন্ধ, অ্যামোনিয়া বা পচা ডিমের মতো আসছে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে সাবধান। এটি শুধু জল কম খাওয়ার লক্ষণ নয়, এটি হতে পারে আপনার কিডনির বিপদের সংকেত। আজ আমি আপনাদের রান্নাঘরের এমন একটি সাধারণ মশলার কথা বলবো যা 99% মানুষ শুধু তরকারিতে স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করেন, কিন্তু তারা জানেন না এই একটি জিনিস মাত্র 7 দিনের মধ্যে আপনার কিডনির ভেতরের জমে থাকা সমস্ত বিষাক্ত ময়লা বা টক্সিন বাইরে বের করে দিতে পারে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনারা আমাকে কমেন্ট করে জানান, আপনাদের এই প্রস্রাবে ফেনা বা দুর্গন্ধের সমস্যাটি কতদিন ধরে হচ্ছে? 1 সপ্তাহ, 1 মাস, নাকি কয়েক বছর ধরে? আর আপনি কোন শহর থেকে এই ভিডিওটি দেখছেন? কমেন্ট করুন। হয়তো আমি সরাসরি কমেন্টেই আপনাকে এমন কিছু সমাধান বলে দিতে পারবো যা আপনার জীবন বদলে দেবে। চলুন প্রথমে বুঝি সমস্যাটা আসলে কোথায় শুরু হয়। আপনারা কি জানেন আমাদের শরীরের এই ছোট্ট দুটি কিডনি প্রতিদিন প্রায় 180 লিটার রক্ত ফিল্টার করে? হ্যাঁ, ঠিক শুনেছেন, 180 লিটার। এটি আমাদের শরীরের সবচেয়ে পরিশ্রমী অর্গান, যা বিনা শব্দে দিন রাত কাজ করে যাচ্ছে। আমাদের কিডনির ভেতরে লাখ লাখ ছোট ছোট ছাঁকনি বা ফিল্টার থাকে, ডাক্তারি ভাষায় যাদের বলে গ্লোমেরুলাস। স্বাভাবিক অবস্থায় আমাদের রক্তে থাকা প্রোটিন এই ছাঁকনি পার হয়ে প্রস্রাবে যেতে পারে না, কিন্তু যখন কিডনি দুর্বল হতে শুরু করে তখন এই ছাঁকনিগুলো ফুটো বা ড্যামেজ হয়ে যায় এবং প্রোটিন প্রস্রাবের সাথে লিক করতে থাকে। একেই বিজ্ঞানের ভাষায় বলে প্রোটিনিউরিয়া। আর এই প্রোটিন যখন প্রস্রাবে মিশে তখনই প্রস্রাবে ওই অতিরিক্ত ফেনা তৈরি হয়। কিন্তু কিডনি দুর্বল হচ্ছে কেন? আজকাল আমরা আমাদের কিডনির ওপর যে পরিমাণ অত্যাচার করছি তা ভাবলে অবাক হতে হয়। প্রয়োজনের বেশি লবণ খাওয়া, প্যাকেটজাত খাবার বা প্রসেসড ফুড খাওয়া, বিনা প্রয়োজনে অতিরিক্ত প্রোটিন সাপ্লিমেন্ট নেওয়া, পর্যাপ্ত জল না খাওয়া, আর সবচেয়ে বড় অপরাধ, সামান্য মাথা ব্যথা বা গা হাত পা ব্যথা হলেই মুড়ি মুড়কির মতো পেইন কিলার খাওয়া। এই সব কিছু মিলে কিডনির ওপর মারাত্মক চাপ ফেলে। আয়ুর্বেদে একে বলে আম বা বিষাক্ত বর্জ্য। যখন শরীরের হজম এবং ফিল্ট্রেশন সিস্টেম ঠিকমতো কাজ করে না, তখন এই বিষাক্ত আম কিডনির ভেতরে জমতে থাকে। ফলে প্রস্রাবে দুর্গন্ধ হয় এবং কিডনির ফিল্টার করার ক্ষমতা কমে যায়। তাহলে প্রশ্ন হলো, কিডনির এই জমে থাকা ময়লা বা আম পরিষ্কার করার উপায় কি? এখানেই আসে আমাদের সেই ম্যাজিক উপাদান যার কথা আমি শুরুতে বলেছিলাম, আর সেটি হলো ধনে বীজ বা কোরিয়ান্ডার সিডস। হ্যাঁ, একদম সাধারণ আস্ত ধনে। বিজ্ঞান কি বলছে?
জার্নাল অফ প্লান্ট ফুডস ফর হিউম্যান নিউট্রিশনে প্রকাশিত একটি গবেষণায় গবেষকরা ইঁদুরের ওপর একটি পরীক্ষা করেন। তারা দেখেন ইঁদুরকে ৮ সপ্তাহ ধরে গরম করা ধনের নির্যাস বা কাড়া খাওয়ানোর পর তাদের কিডনি থেকে আর্সেনিক, ক্যাডমিয়াম এবং আয়রনের মতো ক্ষতিকর ভারী ধাতু বা হেভি মেটালস আশ্চর্যজনকভাবে কমে গেছে। এখানে একটি বিষয় খেয়াল করুন, কাঁচা ধনের চেয়ে এটি ফুটিয়ে কাড়া বানিয়ে খাওয়া বেশি কার্যকরী, কারণ ধনে হলো একটি প্রাকৃতিক ডাইউরেটিক যা প্রস্রাবের ফ্লো বাড়ায় এবং কিডনির ছাঁকনিগুলোকে ভেতর থেকে ধুয়ে পরিষ্কার করে। শুধু ধনে নয়, এই ডিটক্স ড্রিঙ্কটিকে আরও পাওয়ারফুল করতে আমরা আরও ৪টি জিনিস মেশাবো। প্রথমত, লেবু। লেবুতে থাকা সাইট্রেট কিডনিতে ক্যালসিয়াম জমতে দেয় না, অর্থাৎ কিডনি স্টোন হওয়া ঠেকায়। দ্বিতীয়ত, হলুদ ও গোলমরিচ। এই দুটো একসাথে মিলে একটি শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি বোমায় পরিণত হয়, যা কিডনি ও মূত্রনালীর ভেতরের যে কোনো ইনফেকশন বা ফোলাভাব কমায়। তৃতীয়ত, আদা। আদার মধ্যে থাকা জিঞ্জেরল কিডনির ভেতরের প্রদাহ কমায়, টক্সিন ফ্লাশ করে এবং হজম শক্তি বাড়ায়, ফলে কিডনির ওপর চাপ কমে। চতুর্থত, ধনে। ধনে ইটসেলফ একটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার, যা কিডনিকে সক্রিয় রাখতে এবং কিডনিকে পরিষ্কার করতে ভীষণভাবে সাহায্য করে। এতক্ষণ তো আমরা জানলাম কেন খাবো। এখন চলুন আমার রান্নাঘরে আপনাদের একদম সঠিক মাপে এই জাদুকরি কাড়াটি বানিয়ে দেখাই। পদ্ধতিটা খুব মন দিয়ে দেখবেন। উপকরণ: 2 টেবিল চামচ আস্ত ধনে, হোল কোরিয়ান্ডার সিডস, 2 গ্লাস বা প্রায় 500 মিলি পরিষ্কার জল, অর্ধেক ইঞ্চি আদা থেতো করা, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চিমটি গোলমরিচ গুঁড়ো, অর্ধেক লেবুর রস, 1 চা চামচ খাঁটি মধু। ঐচ্ছিক, ডায়াবেটিস থাকলে বাদ দেবেন। প্রস্তুত প্রণালী: 1. প্রথম কাজটা আপনাকে রাতে করতে হবে। রাতে ঘুমানোর আগে একটি পাত্রে 2 গ্লাস জলে 2 টেবিল চামচ আস্ত ধনে ভিজিয়ে ঢাকা দিয়ে রাখুন। সারা রাত ভিজলে এর গুণাগুণ জলে মিশতে শুরু করবে। 2. সকালবেলা ঘুম থেকে উঠে ওই ধনে সমেত জলটা গ্যাসের চুলায় বসিয়ে দিন। 3. গ্যাসের আঁচ কমিয়ে দিন এবং হালকা আঁচে এটিকে 8 থেকে 10 মিনিট ফুটতে দিন। 4. যখন দেখবেন 10 মিনিট হয়ে গেছে এবং জলটা ফুটে একটু কমে এসেছে, তখন গ্যাস বন্ধ করার ঠিক 2 মিনিট আগে এর মধ্যে দিয়ে দিন থেতো করা আদা, হলুদ গুঁড়ো এবং 1 চিমটি গোলমরিচ গুঁড়ো। 5. আরও 2 মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিন এবং একটি ঢাকনা দিয়ে পাত্রটি ঢেকে রাখুন। 6. কিছুক্ষণ পর যখন জলটা হালকা গরম, ঈষদ উষ্ণ অবস্থায় আসবে, তখন একটি গ্লাসে এটি ছেঁকে নিন। 7. সবশেষে এই গ্লাসে অর্ধেক লেবুর রস চিপে দিন এবং চাইলে 1 চা চামচ মধু মিশিয়ে নিন। ব্যাস, তৈরি হয়ে গেল আপনার কমপ্লিট কিডনি ডিটক্স ড্রিঙ্ক। এই পানীয়টি খাওয়ার একটা নির্দিষ্ট নিয়ম আছে। এটি আপনাকে খেতে হবে সকালে ঘুম থেকে উঠে, একদম খালি পেটে। নাস্তা করার অন্তত আধা ঘন্টা আগে এটি চায়ের মতো ধীরে ধীরে চুমুক দিয়ে পান করবেন। প্রথম 7 থেকে 10 দিন এটি প্রতিদিন পান করুন। এরপর কিডনি মেইনটেইন করার জন্য সপ্তাহে 3 দিন,
যেমন শনি, সোম, বুধ খেলেই যথেষ্ট। আর হ্যাঁ, এই কাড়াটি ভেতরের ময়লা তো কাটবে, কিন্তু সেই ময়লা প্রস্রাবের মাধ্যমে বের করার জন্য সারাদিনে আপনাকে অন্তত ৮-১০ গ্লাস সাধারণ জল অবশ্যই পান করতে হবে। ৩টি লাইফস্টাইল পরিবর্তন। যাদের প্রস্রাবে ফেনা হচ্ছে তারা এই কাড়া খাওয়ার পাশাপাশি ৩টি নিয়ম অবশ্যই মানবেন। ১. অতিরিক্ত প্রোটিনযুক্ত খাবার, যেমন অতিরিক্ত প্রোটিন শেক, পনির, বেশি রেড মিট কিছুদিন কম খান। ২. কাঁচা লবণ এবং প্রসেসড ফুড, চিপস, আচার, ইনস্ট্যান্ট নুডলস খাওয়া একদম বন্ধ করুন। ৩. অতিরিক্ত ঝাল, মশলাদার ও তেলযুক্ত খাবার পরিহার করুন। আয়ুর্বেদ মতে এগুলো শরীরে পিত্ত বাড়ায়, যা মূত্রনালীতে জ্বালাপোড়া সৃষ্টি করে। সতর্কতা, যাদের খাওয়া উচিত নয়। যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা বলে দিই। ১. যাদের ক্রনিক কিডনি ডিজিজ সিকেডি আছে বা যাদের ডায়ালাইসিস চলছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া এটি খাবেন না। ২. গর্ভবতী বা স্তন্যদাত্রী মায়েরা এটি এড়িয়ে চলবেন। ৩. যারা রক্ত পাতলা করার ওষুধ খান তারা এটি খাবেন না, কারণ আদা ও হলুদ রক্ত আরও পাতলা করে। ৪. যাদের লো ব্লাড প্রেশার আছে তারা সতর্ক থাকবেন, কারণ ধনী প্রেশার কিছুটা কমিয়ে দেয়। ৫. আর যাদের আগে থেকেই কিডনিতে পাথর ধরা পড়েছে তারা ডাক্তারের অনুমতি নিয়ে তবেই খাবেন। কিডনি আমাদের শরীরের অমূল্য সম্পদ, একে সুস্থ রাখা আমাদেরই দায়িত্ব। আশা করি আজকের এই সহজ এবং বৈজ্ঞানিক ঘরোয়া উপায়টি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে এরকম আরও ভিডিও বানাতে উৎসাহ দেয়। ভিডিওটি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সুস্থ থাকতে পারে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ওয়েলনেস লাইফ টকের সাথেই থাকবেন। নমস্কার।